নমস্কার, আমি ইলমাস সৈয়দ আর আপনারা দেখছেন বাংলার কথা, 10 কোটি বাঙালির কথা। আজ যে খবরে চোখ রাখবো, যে ইস্যুগুলোয় চোখ রাখবো, তিনটি ইস্যু রয়েছে আমাদের কাছে। প্রথম ইস্যু, এখনো কি তাহলে গরু পাচার চলছে? এখনো চলছে গরু পাচার? কারণ নয়া কৌশলে সক্রিয় গরু পাচারকারীরা, ডাক পার্সেলের ভ্যান, তার ভেতর ডাক নেই, চিঠি নেই, রয়েছে গরু। ধানবাদের কাছে এমনই একটি গাড়ি আটক করলো স্থানীয়রা। দ্বিতীয় ইস্যু, অনুব্রত মণ্ডলের আত্মীয়দের নামে একাধিক চালকল, আর সেই সব রাইস মিলের এবার সিবিআই এর নজর। সেই রাইস মিলের উৎপাদন কত, বার্ষিক আয় কত, উপার্জন কত, এফসিআই এর কাছ থেকে সেই সংক্রান্ত রিপোর্ট তলব করেছে সিবিআই। শুধু তাই নয়, অনুব্রত ঘনিষ্ঠদের কাছে একাধিক জমির খোঁজ পেয়েছে এবং সেই জমি কাদের, কিসের জন্য ব্যবহার করা হতো তারও খোঁজ করছে সিবিআই। আজকে তৃতীয় ইস্যু, দিলীপ ঘোষ নিয়ে এখন তরজা তুঙ্গে। গতকাল অফিসে এলেন কিন্তু বৈঠকে থাকলেন না। আজ দলকে নিশানা করলেন, সুকান্ত মজুমদারকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন। তাহলে ভারতীয় জনতা পার্টির ভেতর কি অন্তর্দ্বন্দ্ব তুঙ্গে? আজ এই 3 ইস্যু নিয়ে কথা হবে। আমার সঙ্গে রয়েছে অঙ্কন দত্ত ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, রয়েছেন অনিন্দ্য রায় চৌধুরী কংগ্রেসের পক্ষ থেকে এবং মৃত্যুঞ্জয় পাল রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। প্রথম ইস্যু, একটি ডাক পার্সেলের ভ্যান। দেখলে মনে হতেই পারে যে ডাক বিভাগের চিঠিপত্র যাচ্ছে, কিন্তু না। স্থানীয়রা যখন ধরলো গাড়িটিকে, গাড়িটির যখন ডালা খোলা হলো, ভেতরে শুধুই গরু। এবার প্রশ্ন উঠছে, ধানবাদে, ঝাড়খণ্ডের ধানবাদে এই গাড়িটিকে ধরা হয়েছে। উত্তরপ্রদেশ, বিহার, গোবলয়, সেখান থেকে গরু পাচার হচ্ছে। গরু পাচার নিয়ে কি শুধু সক্রিয়তা এই বাংলাতেই? না, দেখুন, সক্রিয়তার যদি আমরা কারণ বিশ্লেষণ করি তো আমরা প্রথমেই যে জিনিসটা দেখতে পাবো সেটা হলো যে দুধের ব্যবসা, এরকম নানা রকম ইস্যু বা নানা রকম অজুহাত যদি বলা যায় ভালো, এই অজুহাতে গরু পাচার এটা সেই স্বাধীনতা পরবর্তী সময় থেকে চলছে। কিন্তু যে কথাটা আমরা বারংবার বলছি, যখন দেখো গোল গোল ফুচকা পাওয়া যায় ওখানে, জনতা ফুচকা খাওয়ার জন্য ফুচকাওয়ালার কাছে যাবে, রাজনৈতিক নেতার কাছে স্পষ্ট উত্তর চায়। স্পষ্ট উত্তর, অতি সক্রিয়তা বাংলায় গোবলয়, যেখান থেকে গরু পাচার হচ্ছে সেখানে নজর নেই। কথাটা বুঝতে হবে, কথাটা শেষ করতে দিচ্ছ না তো। বাংলা দিয়ে কেন? কারণ বাংলা দিয়ে 600 কিলোমিটারেরও বেশি জমি রয়েছে এমন যেখানে ফেন্সিংটা এখনো উইক রয়েছে। তো বিএসএফ এর দায় কি করে? বিএসএফ এর দায়? বিএসএফ এর কর্তারা বারবার করে বলছেন রাজ্য সরকারের কাছে যে জমি চাই। ঠিক বলেছো, বিএসএফ এর দায় নয়, প্রতিরক্ষা মন্ত্রকের দায়, স্বরাষ্ট্র মন্ত্রকের দায়। না, রাজ্য সরকারের দায়। রাজ্য সরকার জমি দেয়, তারপর তো ওখানে ফেন্সিংটা হবে। তুমি বলছো রাজ্য সরকার জমি দিচ্ছে না? ইন্টারন্যাশনাল বর্ডার, শুধু গরু নয়, গরুর পাশাপাশি সেখান থেকে আতঙ্কিরাও ঢুকতে পারে, সন্ত্রাসবাদীরাও ঢুকতে পারে। তোমরা জমি দিচ্ছ না কেন? কি সমস্যা? মানে শুধু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নয়, এবার যদি এইভাবে যদি কোনো জমি নিয়ে নেওয়া হয়, জমি আমরা দেবো না। ওরা ভিতরের যদি বর্ডারের ভিতর থেকেও যদি এক্সট্রা একটা লাইন আছে, সেই লাইনের বাইরেও যদি কেউ জমি দাবি করে, এবার যদি বলতে পারে আমরা 2 কিলোমিটার ভিতরে চলে যাব, গ্রামের ভিতরেও বিএসএফ এর লোকরা থাকবে। দেখুন, অনেকগুলো অভিযোগ আমরা মানে কেন্দ্রীয় বাহিনীকে সম্মান রেখেও বলছি, বিভিন্ন ধরনের অভিযোগ গ্রাম থেকে উঠে আসছে সারা ভারতবর্ষে। একটু ক্লিয়ার করে দিই, জমি চাওয়া মানে জমি দিতে হবে না ইন্টারন্যাশনাল বর্ডারের জন্য। সেই ইন্টারন্যাশনাল বর্ডারের জমি যখন ভারত স্বাধীন হয়, ইন্টারন্যাশনাল বর্ডার আঁকা হয়, তখনই পেয়ে গিয়েছিল ভারতবর্ষ এবং আমাদের দেশে সেই ছিল জুরিসডিকশন। কথাটা হচ্ছে বিএসএফ এর জুরিসডিকশন বাড়ানো, 50 কিলোমিটার ভেতর অব্দি জুরিসডিকশন বাড়ানো। গুলিয়ে ফেলছো। 50 কিলোমিটারের প্রশ্ন নয় এখানে, বর্ডার থেকে 200 মিটার এই অবধি একটা জমি চাওয়া হয়েছে। যেটা আমি এখানে কংগ্রেসের প্রতিনিধি রয়েছে, অসমে কংগ্রেসের সরকার ছিল 2014 থেকে 2016। না, আমি বলিনি, তুমি তারপর বাজে কথা ভালো কথা বলবে। 2014 থেকে 16 কেন্দ্র সরকার যখন বলেছিল, তখন কংগ্রেসের সরকার 273 কিলোমিটার জমিতে এইরকম 150 মিটার 200 মিটার জমি কিন্তু তারা ব্যবস্থা করে দিয়েছিল। ন্যাশনাল সিকিউরিটির প্রশ্ন, যেটা তুমি বললে, একদম ন্যাশনাল সিকিউরিটির প্রশ্ন। কিন্তু রাজ্য সরকারকে 17 বার চিঠি দেওয়া হয়েছে, 17 বার। কি কারণ যে তিনি 200 মিটারের জমি দিতে পারছেন না? অর্থাৎ গরু পাচারটা যেন চলে। মানে সাধারণ মানুষ যারা দেখছে বা যারা বাংলার মানুষ, তারা জানে এই বোকার মতো কথা, 200 মিটারের মধ্যে থেকে গরু পাচার হয়ে যাচ্ছে ভারতবর্ষের যত গরু। না, ব্যাপারটা হচ্ছে গরু পাচার হচ্ছে। আজকে ঝাড়খণ্ডে একটি ভ্যান আটকানো হয়েছে, ডাক পার্সেলের ভ্যান, এবং সেই ডাক পার্সেলের ভ্যানের ভেতর গরু। পুরুলিয়াতেও একটি ভ্যান,
দুর্ঘটনার কবলে পড়ে, দুধের গাড়ি, তার ভেতরও গরু। দাদা, এত গরু যাচ্ছে কোথায়? না, এত গরু যাচ্ছে কোথায় সেটা বলতে পারবে বাংলার যিনি মুখ্যমন্ত্রী তিনি আর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আসলে বাংলার মুখ্যমন্ত্রী আর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর লোকেরা যদি গরু প্রচারের সাথে যুক্ত থাকে তাহলে বিএসএফ বা ওইখানকার বর্ডার সিকিউরিটি ফোর্স থেকে শুরু করে স্থানীয় প্রশাসন চোখ মুজিয়ে থাকে। আসলে আমাদের দেখতে হবে এই গরু পাচারের থেকে বিরাট বড় অর্থকরী একটা ইনকাম হয় এবং এই রাজনৈতিক নেতাদের, তার জন্য বিজেপি তৃণমূল হাত ধরাধরি করে। আমি খুব দায়িত্বপূর্ণভাবে আপনাকে একটা কথা বলে রাখি, এই গরু পাচারের সাথে যেমন তৃণমূলের সমস্ত নেতা জড়িত, ঠিক তেমনভাবে বিজেপির রাজনাথ সিং এর ছেলেও জড়িত। যদি বিএসএফ মনে করে যে আমরা গরু পাচার কিভাবে জড়িত ছেলেটা একটু বলবে? না না, একটু বলতে না, আমি প্রশ্নটাই করব। প্রশ্নটা কি? রাজনাথ সিং এর ছেলে কিভাবে জড়িত? বর্ডারে থাকেন উনি? এবার কথা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী, না ঠিক আছে, রাজনাথ সিং প্রতিরক্ষা মন্ত্রী, তার ছেলে কিভাবে জড়িত? হ্যাঁ, তার ছেলে এই কারণে জড়িত, যখন লোকসভায় বারবার রাজনাথ সিং এর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে যে গরু পাচার বন্ধের জন্য আপনারা কি কি স্টেপ নিয়েছেন তার একটা প্যারামিটার বলুন, রাজনাথ সিং চুপ করে দেখেছেন এবং ইস্যুটাকে এড়িয়ে গেছে। অতএব তুমি কোনো চোরকে সমর্থন না, তার কংগ্রেসের কি অবস্থা? আসলে মা ছেলেকে বাঁচাচ্ছে, ছেলে মাকে বাঁচাচ্ছে, এই জন্য বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, বিহারে এতদিন তোমাদের সরকার ছিল, ইদানিং কালে নীতিশ কুমার বলেছে না আর ভারতীয় জনতা পার্টিকে দরকার নেই, নিজের অ্যালায়েন্সে সরকার করেছে। ঝাড়খণ্ড, আরজেডির সাথে, ঝাড়খণ্ড এবং উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশে তোমাদেরই মুখ্যমন্ত্রী আবার নির্বাচিত হয়ে এসেছে। একদম। এই গোবলয় থেকে গরু পাচার হচ্ছে। আমি একটা খুব সহজ কথা বুঝি, তুমি বলছো বাংলা করিডোর, আমিও মানছি বাংলা করিডোর। আমার জিনিস হচ্ছে, আমার বক্তব্য হচ্ছে, আজ যদি একটা রোগ হয়, সেই রোগকে যদি নির্মূল করতে হয় তার উৎস থেকে নির্মূল করতে হবে। উৎস যদি হয় গোবলয়, উৎস যদি হয় গোবলয়, তাহলে তাহলে নির্মূলটা হবে কি করে? আমি একটা ফ্র্যাঙ্কলি একটা কথা বলছি, ধরো তুমি থাকো উত্তরপ্রদেশে, আমি থাকি, আমি বললাম ইলমাস দা আমি গরুর ব্যবসা, এখানে দুধের ব্যবসা করবো, 15টা গরু দেবে, তুমি আমার কাছে গুডউইলের জন্য ব্যবসার খাতিরে পাঠাচ্ছ। এবার আমি এখান থেকে গরুটা পাচার করছি বাংলাদেশ, বিজেপি শাসিত রাজ্যে গুডউইলে গরু দেওয়া হচ্ছে, গুডউইলে গরু দেওয়া হচ্ছে। আমি বলি ভাই, অনেকক্ষণ বললো, বলছি যে জ্ঞানদেব আহুজা কি বলেছে লাস্ট দুদিন ধরে শুনেছো তো, যে 5 জনকে আমরা মানে হত্যা করেছি এবং লাইসেন্স দিয়ে দিচ্ছি যারা গরু বেচবে, গরু কাটবে, তাদের হত্যা করবো। একদিকে বলছে রাজস্থানে জ্ঞানদেব আহুজার মতো যে হত্যা করেছি, হত্যা করব, আবার বিজেপি মানে যখন উত্তরপ্রদেশে যাচ্ছে বা রাজস্থানে গুজরাটে যাচ্ছে বলছে গরু কাটতে দেওয়া যাবে না। কিন্তু যারা এক্সপোর্ট করছে, এই ভারতবর্ষে যারা গরু এক্সপোর্ট করছে সবচেয়ে গরুর মাংস, এই ব্যবসায়ীগুলো কিন্তু সব গুজরাটি, সব গুজরাটি। না আমি বলছি গরু পাচারে ব্যাপারটা হচ্ছে, ব্যাপারটা একটু থামাবো, ঝামেলা করে লাভ নেই। ভারতীয় জনতা পার্টির সরকার ক্ষমতায় আসার পর গরু রাজনৈতিক ইস্যু, তা সে গরুর মাংসই হোক, তা রাজস্থানে গরু নিয়ে যাবার জন্য 4 জনকে আটকে তাদেরকে খুন করাই হোক, কিংবা গরু পাচারের মতো সিরিয়াস ইস্যুই হোক, গরু এখন আমাদের ন্যাশনাল সাবজেক্ট কেন? তার কারণ হচ্ছে গরুকে সামনে রেখে বিজেপি রাজনীতি করে। দেখুন, বিজেপি রাজনীতি করার মূল উৎস হচ্ছে ধর্ম। এখানে আপনি কি ধর্মকে সামনে রাখতে এবং ধর্মের সাথে গরুকে এমনভাবে মেলবন্ধন করে দিয়েছে যে সাধারণ মানুষের চোখ অন্য জায়গায় ঘুরে গেছে। এবার মুশকিলটা হচ্ছে, দেখুন আমি আপনাকে বলছি আজকে বাংলা জুড়ে তো অনুব্রতর নাম উঠছে, দুর্নীতির অনুর নাম হচ্ছে অনুব্রত, আর ব্যানার্জি পরিবার হচ্ছে দুর্নীতির পরমাণু। অতএব এই ব্যানার্জি পরিবার, অনুব্রত পরিবার এবং তৃণমূলে যারা জেলা পঞ্চায়েত প্রত্যেককেই গরুর সাথে যুক্ত। আমার একজন ক্লায়েন্ট আছে, তিনি বললেন যে দেখুন আজকে তৃণমূল কংগ্রেসের যে অবস্থাতে গরু পাচার না করলে আমাদের সোর্স অফ ইনকামটা নষ্ট হয়ে যাবে। অতএব গরু পাচার বন্ধ করতে মাননীয় মুখ্যমন্ত্রী প্রশাসনের যিনি প্রধান, তাকে যেমন পরিষ্কার, এটা রাজনৈতিক মঞ্চ না, তুমি গোল বক্তব্য করছো, তোমার ক্লায়েন্ট আছে, ক্লায়েন্টের নাম বলো। শোনো, কংগ্রেস দেউলিয়া, কংগ্রেস সমস্ত কিছু সিবিআই ইডি এখানে বলবে বাংলায় ভালো, আর যখন রাজীব মানে আজ রাহুল গান্ধী থেকে সোনিয়া গান্ধীকে ডাকা হবে বা পি চিদম্বরম, আম জনতা তোমাদের এই তরজা শুনতে চায় না। আম জনতা একটা প্রশ্ন চায়, আমাদের তোমাদের 3 জনের কাছে প্রশ্ন আছে। এক হচ্ছে গরু পাচার আজকের সমস্যা নয়, স্বাধীনতার পর থেকে হচ্ছে। এতদিন দাদা তোমরা ছিলে, কংগ্রেস ছিল সরকারে, এই রাজ্যেও ছিলে, বাম আসার আগে এ রাজ্যেও ছিলে, তখনও গরু পাচার হতো। তার আগে তোমরা, এবং খুব রিসেন্টলি 2014 সালের আগে অবধি তোমরা ছিলে কেন্দ্রে। তা তোমরাই বা কি করেছো এই পাচার বন্ধ করার জন্য? তোমরা গরুকে ইস্যু বানাওনি রাজনৈতিক, কিন্তু পাচার বন্ধ করার জন্য কি করেছো?
দেখো, আমরা গরু পাচার নিয়ে আজকে যখন আমরা ক্ষমতায় ছিলাম তখন গরু পাচার নিয়ে কোনো ডিবেট তুমি করনি। এর থেকে প্রমাণিত হচ্ছে বারবার যে গরু তোমরা নজরই দাওনি। আমরা গরু পাচার হয়নি, এর থেকে প্রমাণ হচ্ছে। হয়নি টা তো হতে পারে না, হয়েছে। এটা তো নতুন জন্মায়নি। তোমরা গরু পাচারে নজর দাও। দাও, ক্রাইম রেকর্ড অফ ব্যুরোতে যেটা দেখা যাচ্ছে যে গরু পাচার তখন ছিল 5% আর আজকে 73% বেড়েছে গরু পাচার। তাহলে যে 73% বাড়ছে তার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী না বেড়েছে তো বুঝলাম, নিজেই বলছো 5% ছিল, তার মানে তখন তোমরা যখন রোগের শুরু তখন তোমরা ওষুধ দিয়ে রোগটাকে নির্মূল করনি, বুঝলাম, ডাহাফেল। এবার আসি তোমাদের কাছে, 1 মিনিট, এবার আসি তোমার, না কাউন্টারে যাবে তার আগে প্রশ্ন, কাউন্টার দরকার নেই। তাহলে তুমি এতদিন ধরে তোমরা সরকারে আছো, হঠাৎ তৎপরতা এই বাংলায় কেন? উত্তরপ্রদেশ, 1 মিনিট, শোনো, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, যেখানে আজকে ডাক পার্সেলটা আটকানো হলো, পার্সেল ভ্যান আটকানো হলো, সেখানে এই তৎপরতা নেই কেন? সেখানে কোনো নেতা মন্ত্রী জড়িত নেই? না, ঝাড়খণ্ডে, আমি আবারও বলছি, ঝাড়খণ্ডে কি ইন্টারন্যাশনাল বর্ডার আছে? ইন্টারন্যাশনাল বর্ডার যে সমস্ত রাজ্যে আছে সেখানে সক্রিয়তা ছিল, এবং আমি তো কংগ্রেসের প্রতিনিধিকে বললাম, কংগ্রেসের সরকার, অসমের সরকার 2014 থেকে 16 সহযোগিতা করেছিল, কিন্তু রাজ্য সরকার ধরেই নিলাম ওরা ডাহাফেল। তোমাদের রিপোর্ট কার্ড কি বলছে? আমরা তো কতগুলো ফেন্সিং করেছি, তোমরা দেখাও না। আমরা আসাম থেকে শুরু করে ত্রিপুরা যেভাবে ফেন্সিং এর কাজ হচ্ছে, রাজ্য সরকার কেন জমি দিচ্ছে না? আমরা তো একটাই কথা বলছি, তোমরা কেন জমি দিচ্ছ না? তার আগে আমার আরেকটা প্রশ্ন, 2011 সাল থেকে তোমরা রাজ্যে ক্ষমতায়, তো এতদিনে গরু পাচার বন্ধ করতে পারলে না যখন জানো এটা ক্রাইম? আচ্ছা, গরুগুলো তুমি বারবার বলছো উত্তরপ্রদেশ থেকে আসছে, অন্য রাজ্য থেকে, রাজস্থান থেকে আসছে, তা গরুগুলো হাঁটতে হাঁটতে কি চলতে আরম্ভ করলো? যে গরুগুলো রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে মনের আনন্দে, আর বর্ডার পার করার সময় তাদের পাখনা গজে গেল, বর্ডার দিয়ে পার হয়ে গেল, এরকম ভাবে তো গরুগুলো পাচার। পাখনা গজায় না, কিন্তু ঠিকই বললে, উড়েই যায়। এখান থেকে লিফট করা হয়, ওইদিকে নামিয়ে দেওয়া হয়। এবার আমায় এটাই তো জানতে চাই, এনামুল হক, সায়েগাল হোসেন, অনুব্রত মণ্ডল, একই যখন সৎ, এদের নাম জড়াচ্ছে কেন? আমি একবার বলছি, আমরা বারবার চ্যানেলে বলছি, হয়তো তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা মুখপাত্র তোমাদের চ্যানেলে এসে বারবার বলেছে যে আমরা মানে এই ধরনের নামগুলোর বিরুদ্ধে যাদের নাম উঠছে ইমিডিয়েটলি তদন্ত শেষ করে চার্জশিট দিয়ে তদন্ত শেষ করুক। আমরাও দেখতে চাই যে আসলে কে তদন্তে, আসলে কে যুক্ত। আজকে সায়েগাল হোসেনের উত্তর তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দেবে না? সায়েগাল হোসেন একজন কনস্টেবল, তৃণমূল কংগ্রেস করতো তো, সায়েগাল হোসেন তৃণমূল কংগ্রেস করতো, রাজ্য পুলিশের কনস্টেবল। একদম বাজে কথা, তিনি একজন কনস্টেবল। তৃণমূল কংগ্রেস কর্মী ছিল ভাই, বিএসএফ এর যে প্রধানকে আটক করা হয়েছে সে বিজেপি করতো, তাহলে বিজেপি করতো। এইসব বোকা কথা বলো না, আরে রাজ্য পুলিশ আটক, রাজ্য পুলিশের কি ব্যর্থতা নয়? সিবিআই তদন্ত করছে, সিবিআই তো আটক করেছে।